হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে ঘুম থেকে উঠতে প্রায় 2টা বেজে গেছে। কালকে ঘুমাইতে ঘুমাইতে 3টা বেজে গেছিল। তো এই তো ঘুম থেকে উঠেই সবার সাথে আজকে ফ্রাইডেতে একটা ব্লগ শেয়ার করতেছি। তো আমরা কি করি না করি সারাদিন ব্লগে দেখানো হবে। তো ঘুম থেকে উঠছি, মাথা টাথা এলোমেলো, বুঝতেই পারতেছেন। এখন ভাত রান্না বসাইছি। ভাত হওয়ার পর পিছনে কলা আছে। ভাত রান্নার পরে হচ্ছে বাদ বাকি সব কাজ এমনি করে ফেলছি, কাজ অলমোস্ট করে ফেলছি। ভাত বসাইছি, ভাত হলে পরে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। কালকে ঘুমাইতে ঘুমাইতে 3টা, ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেছে 2টা, প্রায় 2টা বাজছে। তো আপনাদের ভাইয়া কি করতেছে একটু দেখাই। তো এই যে আপনাদের ভাইয়া শুয়ে আছে, সে বাহিরে গেছিল হালকা একটু নাস্তা আনতে। নাস্তা টাস্তা করে আমরা এখন একটু রেস্ট করতেছি। আর আমি ভাত বসিয়ে দিছি, ভাত হলে পরে আমরা খাওয়া দাওয়া করবো। দুপুরে খেতে খেতে মনে হয় 3:30 4টা বেজে যাবে আমাদের। তো এই তো ঘর একদম গুছানো কমপ্লিট। এই তো কালকে মাংস রান্না করছিলাম, সেটা এখন আছে, তাই আজকে কিছু রান্না করবো না। হ্যাঁ, আজকে বিকালে আমরা ছাদে যাব। ছাদে যে কি কি করবো না করবো, আজকে সারাদিনে কি করি না করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করা হবে। আরে রাতে লাইভে গেছিলাম না, রাতে লাইভে যাওয়ার কারণে ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ, রাতে লাইভে গেছিলাম, 3টা বেজে গেছিল না। হ্যাঁ, আর কালকে রাতে অবশ্য 2টার সময় একটু লাইভে গেছিলাম, দুষ্টামি করছিলাম, সেটা ডিলিট করে দিছি কারণ আমরা ফেস দেখাই নাই না। তো আপনাদের ভাই এখন শুয়ে আছে, রেস্ট করতেছে, রেস্ট করুক। আরে বাইরে গেছিলাম নাস্তা নিয়ে আসতে। হ্যাঁ, আর বাঙালি ছেলেদের ঐতিহ্য হচ্ছে লুঙ্গি, সে লুঙ্গি পরে শুয়ে আছে। তো আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে হচ্ছে আমার বাচ্চা, এগুলাকে হ্যাঁ অ্যাকোয়ারিয়াম আজকে ক্লিন করতে হবে। দেখি কখন ক্লিন করা যায়। আসলে ঘুম থেকে উঠতে উঠতে মেডিসিন, এই যে মেডিসিন গুলো এখানে আছে সব, এখন কয়টা মেডিসিন আছে এটা হচ্ছে দেখার বিষয়। এইটা, এই যে এইটা একটা মেডিসিন নাই, লাল কালারের যে মেডিসিন, সে মেডিসিনটা নাই। তো এই যে হচ্ছে আমার কিছু বাচ্চা কাচ্চা, যারা আমার বাচ্চা কাচ্চা দেখতে যান, এইগুলো হচ্ছে আমি সারাদিন দেখাশোনা করি, এগুলারে খাওয়া দাওয়া করাই। আর আমার আরো ছিল, সেগুলা মারা গেছে। ভবিষ্যতে চিন্তা আছে আরো কয়টা মাছ আনবো, তো দেখা যাক। তো এইটা কিছু মাছ নিয়ে আসলেই হবে তোমার। দেখি এই সপ্তাহে না, সামনের সপ্তাহে নিয়ে আসবো। আর আজকে বাইরে গেলে মেডিসিন নিয়ে আসার দরকার ছিল। আজকে বাইরে কি যাওয়া হবে? আজকে বাইরে যাওয়া হবে কিনা বলতে পারছি না, কারণ আজকে আমাদের ঘুম থেকে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে। আবার খাওয়া দাওয়া করে একটা রেস্টের ব্যাপার থেকে রেস্ট করে আবার যাব ছাদে। আপনাদের সাথে কি করি না করি সারাদিনের ব্লগ শেয়ার করব। আর এই তো বাহিরে প্রচন্ড রোদ আজকে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে একটু দেখাই। বাহিরে প্রচুর পরিমাণে রোদ আজকে। কালকে রাতে বৃষ্টি হলেও আজকে গরম আছে ভালোই। এই যে রোদ, এখানে আমাদের বাড়ির অনেকগুলো কাজ চলতেছে, দেখতে পাচ্ছেন আশেপাশে মানুষ কাজ করতেছে। তো এই তো সারাদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, কি করছি না করছি সবকিছু শেয়ার করা হবে। তো কিছুক্ষণ পরে আবার আপনাদের সাথে দেখা হবে। কিছুক্ষণ পরে না, বেশ খানিক সময় পরে, কিন্তু আপনাদের কাছে ভিডিওটা দেখলে কিছুক্ষণ পরেই মনে হবে। এখন পর্যন্ত তো আমরা শাওয়ার নেই নাই এখনো, আমরা এখন পর্যন্ত হাত মুখ ধুই নাই দুইজনে। একজনও ঘুম থেকে উঠেই ব্লগ শুরু করে দিয়েছি আজকে সকালে। তো ওকে, আজকে কি করি না করি সবকিছু শেয়ার করছি। ওকে, একটু পরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এখন যাব গিয়ে অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করব, তারপর গোসল করব, ফ্রেশ হব, তারপরে ছাদে যাব, দুইজন একটু সময় কাটাবো। দেখা যাক। তো এই তো বিকাল হয়ে গেছে, এখন বিকাল প্রায় 4টা 4:30 বাজে। আকাশটা খুব সুন্দর লাগছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। আমরা কিছুক্ষণ পরেই চলে যাব ছাদে। ছাদে যেয়ে তারপরে আপনাদেরকে ভিউটা দেখাবো। আর এখন রোদ অনেকটাই কমে গেছে, যার কারণে এখন যাব। কিছুক্ষণ আগে যাইতে চাইছিলাম, তখন আসলে রোদের পরিমাণটা বেশি ছিল। এখন রোদটা কমে গেছে, একটু পরেই আমরা ছাদে চলে যাব।
তো এই তো দেখতে পাচ্ছেন আকাশটা কি সুন্দর লাগছে। ঠিক আছে, তো ছাদে যাওয়ার পরে আপনাদের সাথে বিস্তারিত কথা হচ্ছে। তো চলে আসলাম ছাদে। এখন মানে সময় এত কম, এত তাড়াতাড়ি মাগরিবের আজান দিয়ে দেয়, যার কারণে আসলে মানে রোদটা কমলেই কিছুক্ষণ পর মাগরিব আজান দিয়ে দিবে, এই হচ্ছে অবস্থা। এই তো আপনাদের ভাইয়া উঠেছে ছাদে, ভালোই লাগে ছাদে। আজকে বাতাস নেই অবশ্য, আজকে একটু গরম আছে। তো আমি গোসল টোসল করে, আমার চুল ভেজা। আমরা খেতে খেতে প্রায় কয়টা বাজছিল? 4টা না? প্রায় 4টা বেজে গেছিল খেতে খেতে আমাদের। দেখেন চারিপাশে বিল্ডিং এর কাজ, এইখানে একটা বিল্ডিং, এইখানে একটা বিল্ডিং, মানে চারিদিকে খালি ওই যে ওইদিকে একটা দেখা যাচ্ছে, ওইদিকে, তারপরে ওই পাশে আরো আছে। কই বিমান? ওই যে ক্ষুদ্র দেখা যাচ্ছে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে ফ্লাইট। আচ্ছা, এই দেখেন চাঁদ উঠে গেছে, দেখছেন? মানে এত তাড়াতাড়ি এখন মাগরিবে রংধনু কই? এই যে রংধনু, এই যে রংধনু, এই যে। হ্যাঁ বলছে এটা রংধনু। গাইস, ওর মাথা নষ্ট হয়ে গেছে বুঝছেন। তো এই তো আমাদের খেতে খেতে 4টা বেজে গেছে। এই তো এই যে এখানে দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে, এই যে এই যে দেখেছেন, এই হয়েছে, বুঝতে পারছে সবাই। এই যে আরেকটা বিল্ডিং এর কাজ হচ্ছে। একটু এই ফাঁকে বিমান দেখাই ফেললাম আপনাদের। ও বিমান দেখাই দিল আপনাদেরকে। তো এখানে প্রায় অনেকগুলা বিল্ডিং এর কাজ চলতেছে। তো কি একটা যন্ত্রণার মধ্যে যে আসছে, সারাক্ষণ খটখট আওয়াজ, এই ঠাস ঠুস খটখট। আমি দেখেন আমি শার্ট প্যান্ট পরে এসেছে, স্যার এসেছে, কি ভাব স্যারের। তো নাও তুমি ক্যামেরা ধরো, দেখাও সবাইকে। হ্যাঁ, একটু আগে আমাকে দেখালো না, আমি শর্ট প্যান্ট পরে আসছে, এখন দেখেন সে কি পরে আসছে। দেখেন কি ভাবসাব ব্যাপার, মানে ব্যাপারটাই অন্যরকম। হ্যাঁ দেখেন, সে গোসল করছে, গোসল টোসল কমপ্লিট করে সে চলে আসছে ছাদে। হ্যাঁ, আজকে আমাদের গুড মর্নিং হয়েছে হচ্ছে 2টার সময়। আজকে আমাদের গুড মর্নিং হয়েছে কটার সময়? 2টা, দুপুর 2টা, দুপুর 2টার সময়। আর আবার আমরা ঘুমাই গেছিলাম দুইজনে কিছুক্ষণ সময়ের জন্য। তো তারপরেই তো ছাদে চলে আসলাম। আশেপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং, এত বিল্ডিং উঠতেছে, মানে ঢাকা শহর মানেই হচ্ছে একটা যন্ত্রণা। না আমরা যেখানে থাকতাম, মানে এখন পর্যন্ত আছি, এখানে কিন্তু এত বিল্ডিং ছিল না, চারিদিকে ফাঁকা পরিবেশ ছিল। দেখেন এই পাশে নতুন বিল্ডিং উঠতেছে, এখানে একটি নতুন বিল্ডিং, তারপরে এখানে আরেকটি নতুন বিল্ডিং, তারপরে ও এই যে নিচে এটার পাশ দিয়ে আরেকটা নতুন বিল্ডিং। মানুষের টাকা পয়সা অনেক হয়ে গেছে, আমাদেরই হলো না গাইস, সেটা আমাদেরই হলো না টাকা গাইস। আমাদের হবে, আল্লাহ তাআলা চাইলে একদিন না একদিন অবশ্যই আমরাও টাকার মালিক হব ইনশাআল্লাহ। ওয়াও, আচ্ছা আমি বললাম না তোমাকে রংধনু? দেখো এই যে রংধনু, এখান থেকে রংধনু চলে গেছে এদিক দিয়ে, সাউথ আফ্রিকায় চলে গেছে। হ্যাঁ, ওটা কি একটা যাচ্ছে না বাবারে? জি না, এটা তারা ছুটে যাচ্ছে না, তারা ছুটে যাচ্ছে, এটা আমি একদম শিওর, এটা তারা ছুটে যাচ্ছে। দেখেন এটা দাগ যে পর্যন্ত গেছে, এটা দাগ ওই শেষে পর্যন্ত আছে। হ্যাঁ, ওটা যত দূর পর্যন্ত যাবে বাবারে, এটা প্লেন।
এটা বিমান? plane না। আরে বাবারে, এটা বিমান। আচ্ছা, আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন এটা প্লেন না, এটা তারা ছুটে যাচ্ছে। আর তারা কখনো ছুটে যায়? যায়। তারা ছুটে যায়? তারার বৃষ্টি হয়, তুমি জানো না? আচ্ছা, জানলাম। যাই হোক, তো তার ভাষ্য অনুযায়ী ওটা তারা ছুটে গেল। তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাই দিবেন আসলে ওটা কি ছিল। তো এই ছিল আমরা সারাদিন আজকে সবই কাটালাম। আর আমরা সন্ধ্যার পর আজানের পর 8টার দিকে হয়তো লাইভে যাবো। আজকে কয়টার দিকে যাবো লাইভে? 8টার দিকে। 8টার দিকে? হ্যাঁ, মানে আমাদের ইশারের নামাজের পরে। তো এই তো আমাদের ছাদে থেকে রাস্তা দেখা যায়, একদম মেন রোড। আমি প্রতিদিন এই রাস্তা দিয়েই অফিসে যাই, আবার এই রাস্তা দিয়েই অফিস থেকে বাসায় ফিরে আসি। ব্যাস এখানে নেমে ও আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই। জুম করা। আমার কাছে দিন আপনি। আচ্ছা, এই যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে আরেকটা বিল্ডিং হচ্ছে আমাদেরই বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং হচ্ছে। ভাই এত বিল্ডিং হচ্ছে চারিপাশে, এত মানে শব্দ, কি আর বলবো। তো দুজন মিলে একটু মনটা ফ্রেশ করতে, আর সারাদিন তো আজকে ঘুমের উপরেই ছিলাম। তুমি কি বলো, ঘুমের উপরে ছিল না আজকে সারাদিন? ঘুম আমার উপরে ছিল। ও যে আজকে আমার মনে হয় না যে আমাদের দুইজনের একজনের রাতে ঘুম ধরবে। যাই হোক, কিন্তু যদি না ঘুমাই তাহলে আমার সমস্যা, আমার কালকে অফিস করতে পারবো না। তো সমস্যা নেই, কালকে শনিবার আছে, তাড়াতাড়ি চলে আসবে অফিস থেকে। আমি মানে সারাক্ষণ এটাই ওয়েট করতে থাকি যে কখন আসবে সে অফিস থেকে, কখন আসবে। তো এই যে এখনো সে দাগটা দীর্ঘায়িত হচ্ছে, অনেক দূর পর্যন্ত গিয়েছে। আসলে এটা কি আমি এখন পর্যন্ত বুঝতে পারি নাই। এটা একটি বিমান আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। এটি একটি আমার মাথা আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। এটি একটি বিমান আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। তো এই যে আমরা দুইজন, এখানে কি হচ্ছে? এখানে পার্টি হচ্ছে না, পার্টি হচ্ছে বারবিকিউ না, বারবিকিউ পার্টি হচ্ছে না কোনো পার্টি হচ্ছে না। আমার চুলটা ভিজা, চুল যে কখন শুকাবে আল্লাহ জানে। আমার চুল সহজে শুকাইতে চায় না, এই হচ্ছে একটা সমস্যা। তো এই যে আমার পিছনে দাঁড়ায় আছে, আহারে এই বাচ্চা, তোমার কি কেউ নাই? তোমার কি কেউ নাই? আছে তো। তাহলে তুমি এত দূরে দূরে কেন? দূরে কেন? বলো কি বলবা? তুমি কোথায় গেছিলা? এত দূরে ছিলা কেন? ভাবছিলাম কিছু টিকটক করবো, আপনাদের সাথে কিছু টিকটক শেয়ার করব, কিন্তু আসলে হলো না টিকটক করা। মানে এত সময় কম নিয়ে কি কোনো কিছু করা যায়? মানে এই তো রোদটা কমলো দেখলাম কিছুক্ষণ আগে, রোদটা কমার সাথে সাথেই হয়ে গেল সন্ধ্যা, একটু পরে মাগরিবের আজান দিবে। তো যাই হোক, আজকে সন্ধ্যা 8টার সময় আমরা আসতেছি লাইভে, আমি এবং সে। চলে আসবেন ঠিক রাত 8টার সময়। আর এখনই যে আপনাদেরকে ব্লগটা আপলোড করে দিব, কিছু এডিটের কাজ আছে, এডিটের কাজগুলো কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করব। আজকে সারাদিনে আমাদের ফ্রাইডেটা বেশিরভাগ এভাবেই কাটে। আসলে ও বাসায় থাকলে আমার মূলত মানে সব কিছুতেই কেমন যেন লাগে, কাজ করতে ইচ্ছা করে না, মন চায় সারাক্ষণ ওর সাথেই ঘুমায় থাকি বা গল্প করি এরকম। তো আজকের দিনটা আমাদের এরকমই কাটলো। ঘুম থেকে উঠছি 2টার সময়, আবারও ঘুমায় গেছিলাম দুজন কিছুক্ষণ সময়ের জন্য, আবার উঠলাম, উঠে খাওয়া দাওয়া করলাম 4টার দিকে খাওয়া দাওয়া করে বাসার কিছু কাজ ছিল, কাজগুলো কমপ্লিট করে এই তো আজান দিয়ে দিয়েছে। আজকে এই পর্যন্তই, আর বেশি কথা বলবো না। হ্যাঁ, তবে 8টার সময় কিন্তু লাইভে চলে আসবেন। হ্যাঁ, আপনারা সবাই 8টার সময় লাইভে চলে আসবেন। তুমি ক্যামেরাতে হাত দিয়েছো। হ্যাঁ, তুমি এদিকে আসো। তুমি কথা বলো, আমি অনেক কথা বলছি। তো 8টার সময় আপনারা লাইভে চলে আসবেন, আমি আরো দুজনেই থাকবো লাইভে, আপনাদের সঙ্গে আড্ডা হবে, গল্প হবে, অনেক মজা হবে। ঠিক টাইম রাত 8টা। তো 8টার সময় দেখা হচ্ছে। ভালো থাকবেন আপনারা, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।